একদিন বৃষ্টির দিনে অপু মাংস খাবার জন্য তার মায়ের কাছে বায়না করছিল। মা, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, এমন দিনে খিচুড়ি আর গরম গরম মাংস হলে কি মজাটাই না হবে। তোমার সব আবদার এই বৃষ্টির দিনেই শুরু হয়, তাই না? মাংস এখন কোথা থেকে আসবে বাবা? বাজারে কি আর সহজে যাওয়া যায় এই বর্ষায়? তুমি শুধু বাবাকে বললেই হবে, বাবা তো সব আনতে পারে, তুমি জানো না? বৃষ্টি একটু কমলেই তো যেতে পারবে। ঠিক আছে বাবা, এত যখন জেদ করেছিস, আমি একবার তোর বাবাকে বলে দেখব, কিন্তু না পারলে মন খারাপ করিস না। না মা, এবার তোমাকে বলতেই হবে। আমার কাল থেকে মাংস খেতে ইচ্ছে করছে খুব, আজকে হবেই, প্লিজ। উফ, তুই কি একটু শুনবি না আমার কথা? জানিস তো তোর বাবা বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ করে, তবু তোর জন্য বলতেই হবে। আমার বিশ্বাস বাবা আমার কথা রাখবে, তুমি শুধু বলো, বাবা না করতে পারবে না। জলদি যাও না মা। আচ্ছা, যাচ্ছি তোর বাবার কাছে। যদি মাংস আসে তো ভালো করে রান্না করে দেব, আর যদি না আসে তবে কালকে আনতেই হবে, কিন্তু আমার মনে হয় আজকেই আসবে। তুমি তাড়াতাড়ি যাও। ওগো, শুনছো? ছেলেটা না খুব বায়না করছে, বৃষ্টির দিনে তার মাংস চাই, না হলে নাকি তার মন খারাপ হবে। মাংস এই তুমুল বৃষ্টির মধ্যে? তুমি জানো না বাজার কত দূরে? অপুকে এখন একটু বোঝাও। বুঝিয়েছি তো, কিন্তু ও তো শোনার পাত্র নয়। বলছে বাবা সব পারে, বাবা আনবেই। কি যে করি ওকে নিয়ে। আহা, আমার লক্ষ্মী ছেলেটা যখন এত করে চেয়েছে, তখন বাবা হয়ে কি না দিয়ে থাকতে পারি? ঠিক আছে, তুমি ছাতাটা বের করো। ছাতা লাগবে কেন? তুমি যাবে নাকি? এত বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু জ্বর হবে। থাক না হয় আজ। না গো, সন্তানের আবদার না মেটালে মনটা শান্তি পায় না। বৃষ্টি একটু ধরেছে মনে হয়, আমি চট করে ঘুরে আসছি। সাবধানে যেও, রাস্তায় খুব জল জমেছে। আর দেখবে ভালো মাংস পাও কিনা, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি একদম চিন্তা করো না, আমি জলদি আসছি। অপুকে বলো মাংসের ঝোল আর ভাত তৈরি হচ্ছে, এখন যাই। সাবধানে থেকো, দরকার হলে বাজারের কাছে একটু অপেক্ষা করো, বৃষ্টি ধরুক, জলদি চলে এসো। এরপর সৌমেন মাংস কেনার জন্য বৃষ্টিতে ভিজে বাজারে যায়। এই নান্টুদা, কত করে চলছে আজকে দাম? একদম কচি দেখে 1 কেজি দাও তো, বৃষ্টির দিনে বাবুর বাইনা। আরে সৌমেন বাবু, আপনি এই বৃষ্টিতে? আজকে দাম একটু চড়া ভাই, 500 টাকা, পুরাই কচি মাল। একদম চিন্তা করবেন না। 500? কি বলছেন নান্টুদা? বৃষ্টির জন্য কি আজকে দাম বেড়ে গেল নাকি? আমার জন্য একটু কম রাখুন না। 420? 420তে তো পুঁটি মাছও পাওয়া যায় না। আপনি তো জানেন আমার মালের কোয়ালিটি কি। ঠিক আছে, আপনার জন্য 450, শেষ দাম। 450? না নান্টুদা, আপনার তো মনটা পুরো পাথরের মতো। 40 টাকা কমে দিলে কি আপনার ব্যবসা উঠে যাবে? আরে বাবা, আপনি তো আমার ঘরের লোক। ঠিক আছে, আপনার মান রাখতে 430 দিলাম, তবে আর কোনোদিন বলবেন না কিন্তু। এই তো, এই না হলে নান্টুদা, তবে তেল চর্বি যেন কম হয়, বুঝলেন? মাংসটা ঝটপট মেপে দাও তো, বাড়ি ফিরতে হবে। একদম ঝটপট মেপে দিচ্ছি, আপনার ছেলে তো মজা করে খাবে। নিন নিন আপনার 1 কেজি মাংস। ধন্যবাদ নান্টুদা, সাবধানে থেকো। এই নাও তোমার টাকা, যাই এখন, নইলে ছেলে রাগ করবে। এরপর সৌমেন মাংস কেনা শেষ করে বাড়িতে ফিরে আসে। এই নাও তোমার ছেলের বায়না মেটানোর উপকরণ, ভালো দেখে 1 কেজি মাংস এনেছি। তবে দামের জন্য নান্টুদা কি যে করলো। আহা, তুমি পুরো বৃষ্টিতে ভিজে গেছো। এগুলো রাখো, আগে জামা ছাড়ো। তোমাকে না বলেছিলাম সাবধানে যেতে? বৃষ্টি কি আর সহজে ছাড়ে? তবে মাংসটা কিন্তু দারুণ এনেছি, দেখতে পাচ্ছ, একদম কচি, ঝোলটা জমে যাবে। দেখে তো ভালোই লাগছে। এখন চটজলদি রান্নাটা সারতে হবে। অপু তো হাঁ করে তাকিয়ে আছে। তাড়াতাড়ি করো, আমারও খুব খিদে পেয়েছে। বৃষ্টির দিনে মাংস ভাতের আকর্ষণই আলাদা। বাজারের গল্পটা পরে বলবো। ঠিক আছে, তুমি যাও, আমি আধা ঘন্টার মধ্যে রান্না শেষ করছি। তাড়াতাড়ি গরম জল করে স্নান করে নাও। সাবধানে রান্না করো, মাংসের রংটা কিন্তু চমৎকার হয়েছে। বৃষ্টির দিনে রান্নাটা তুমিই সেরা করো। যাও, আর আমাকে পাম দিতে হবে না। সব তোমার ছেলের জন্য এত আয়োজন, আজকে যেন একটাও না বাজে। না না, বাজবে না। এখন জলদি যাই, অপুকে ডেকে বলো বাবা ফিরে এসেছে।